হ্যালো ভাই, তো আমরা আসছি মনরো লেক ড্যামে। মানে এই যে এটা হলো মনরো লেকের বাঁধ। এই যে আমার সাথে আছে অমাজিদ এবং অভিষেক গোপাল, এবং আমরা লেকে পাথর মারতেছি। দেখেন লেক এখনো মানে আনফ্রিজ হয় নাই, গলে নাই। মাঝখানে মাঝখানে কিছু যে স্পট দেখা যায় ওগুলো হলো গলে গেছে। তো আমরা বিভিন্ন মানে শেপ এবং সাইজের পাথর মেরে দেখতেছি যে বরফের আসলে স্ট্রেংথটা কিরকম। ওয়া যেটা করে আর কি মানুষ। এবং দেখেন ওই যে ময়লা, মানুষজন ক্যান ট্যান ফালায় রাখে এদিকে আইসা বৈশা। এই যে দেখছেন কি অবস্থা। এবং এই বাদ দিয়ে আর কি একটা রাস্তা আছে, গাড়ি চলাচল করে। এই ওই পাশে স্পিলওয়ে একটা জায়গা আছে, স্পিলওয়েতে মানে যদি পানি অতিরিক্ত হয়ে যায় তাহলে যাতে এদিক দিয়ে না গিয়ে স্পিলওয়ে দিয়ে যায়। হ্যাঁ, সেই জন্য একটা স্পিলওয়ে আছে, ওইটা যদি যাই তাহলে দেখাবো। ওকে, ঠিক আছে, থাকেন। এই যে আমার চেহারা আবার। হ্যালো ভাই, তো একটু আগে আপনাদেরকে যেই ড্যামটা দেখালাম সেই ড্যামটা হইতেছে এইটা। এবং এই যে দেখেন সেটার স্পিলিং, পানির স্রোতটা দেখেন। অর্থাৎ অতিরিক্ত পানি এই ড্যাম থেকে এইভাবে বের করে দেয়। কাছে যাই আমি আরো। এবং দেখেন এই যে এখানে পানি ধরার, পানিতে পা দেওয়ার ওয়ে আছে, এই সিঁড়ি দিয়া নাইমা। নর্মালি এখানে এত স্রোত থাকে না, কিন্তু এখন বরফ গলা পানির জন্য এরকম স্রোত অবস্থা। আর ওই পাশে দেখেন পার্ক টাইপ বানায় রাখছে, মানে গাড়ি আপনি এই পাশে পার্ক করে ওই যে ওই চিপা দিয়ে হাইটা গিয়া ওইখানে পার্কটাতে হাঁটাহাঁটি করতে পারবেন, যাইতে পারবেন। বা পার্কটাতে কি গাড়ি নেওয়ার কোনো ওয়ে আছে আমি ঠিক নিশ্চিত না। পার্কিং স্পট তো দেখতেছি, আচ্ছা ওইখানে গেলে বোঝা যাবে। যাই দেখি, কাছে যাই। হ্যালো ভাই, আওয়াজটা দেখেন। জাস্ট এই জায়গা দিয়ে পুরা লেকটার পানি বের হয়। আপনাদেরকে শুরুতে তথ্যটা দেওয়া হয় নাই কারণ আমিও ঠিক নিশ্চিত ছিলাম না, কিন্তু মনরো লেক হচ্ছে ইন্ডিয়ানার ভিতরে এন্টায়ারলি অবস্থিত সবচেয়ে বড় লেক। এটা প্রায় 16.2 স্কোয়ার মাইল, প্রায় 10,500 একর। এবং স্কোয়ার কিলোমিটারে কত হয় ওইটা আমি ঠিক নিশ্চিত না। আপনারা মানে যাই হোক। এবং এই মনরো লেকটা অবশ্য আমাদের কাপ্তাই লেকের চাইতে একটু ছোট। আমি অনেক আগে একবার দেখছিলাম, কাপ্তাই লেক হলো 22 স্কোয়ার মাইল বা এরকম কিছু একটা। আমি মাইলে বলতেছি কারণ আমি গুগল করে ইনস্ট্যান্ট মাইল পাইছি। যাই হোক, আমি এখন হাঁটতে হাঁটতে পার্কটার দিকে যাই। হ্যালো ভাই, আমি ঠিক নিশ্চিত না আগের কথাগুলো বোঝা গেছে নাকি। মনরো লেক হলো ইন্ডিয়ানার ভিতরে অবস্থিত সবচেয়ে বড় লেক। এবং এটা হলো সেটার কি যেন বলে, ড্যামের নিচের অংশ, এটার বলে টেইল ওয়াটার্স। তো টেইল ওয়াটার্সের মানে হলো যে এদিক দিয়ে পানি বের হয়, আর হেড ওয়াটার্স হলো অন্যদিকে। হেড ওয়াটার্সে তো আর বাদ দেওয়া লাগে না। তো সেই ক্রিকটা আসলে আমার কখনো দেখা হয় নাই, কোনো একটা টাইমে যাওয়া লাগবে। এবং এই জায়গায় দেখেন, এই জায়গায় সুন্দর রাস্তাঘাট বানায় রাখছে। জাস্ট এই পারে আমাদের গাড়ি, ওই পারে পার্ক করে রাখা, ওই সাদাটা না, ওইটার পাশে ছোট গাড়িটা। এবং ওই যে দেখেন একটা স্কুল বাস যায়। এটা খুবই রিমোট এলাকায়, কিন্তু শহর থেকে এখানে ড্রাইভ করে আসতে আধা ঘন্টা লাগে। এখানে ওরা স্কুল বাসের সিস্টেম রাখছে এবং প্লেগ্রাউন্ড আছে। জায়গাটা ভালো। এবং আজকে অনেক আওয়াজ দেখেন, একজন হইলো মাছ ধরতেছে, সে খুবই মানে আনন্দে আছে। এবং আকাশে পাখি টাখিও আছে, ইকোসিস্টেমটাও ভালো। এবং দেখেন এই টেইল ওয়াটার্সের এদিক দিয়ে একটা, এই যে ওই পাশে আর কি রাস্তার ওই পারে একটা হাইকিং ট্রেইল আছে। এখন এই জায়গাটায় ঢুকে কিভাবে আমি ঠিক নিশ্চিত না, যদিও আমি গাড়ি পার্কিংয়ের স্পট দেখতেছি না। তারপরেও আবার পাকা রাস্তা, এখন এখানে কি গাড়ি পার্ক করা যায় নাকি যায় না, বা গাড়ি নিয়ে আসলে কোন দিক দিয়ে আসতে হয় আমি ঠিক বুঝতেছি না। এবং ওটা আচ্ছা ইন্টারনেটে একটু সার্চ করলে পাওয়া যাবে। কারণ এই ক্রিকটার কোনো কি বলে, মানে উপরে কোনো ব্রিজ আছে নাকি এটাও আমি নিশ্চিত হতে পারতেছি না। যাই হোক, অনেক কিছুই আমি জানি না। এবং দেখেন এখানে লিখে রাখছে যে এই লেকটারে ইউএস আর্মি মেনটেন করে। ইউএস আর্মি আর কি করে, কি যেন বলে, মেনটেন করে, ইঞ্জিনিয়ারিং কর্পস। যাই হোক, তো দেখেন কর্পস না কোর, আচ্ছা কিছু একটা।
এই যে দেখেন এখান থেকেও হেড ওয়াটারটা দেখা যায়, মানে টেল ওয়াটার পানির যে স্পিলটা সেটা দেখা যাইতেছে। স্রোতটা দেখলেই বোঝা যায় যে কি পরিমাণ পানি বের হয়। এবং এইটার মানে প্রধান কারণ হইতেছে এখন মানে মাত্র বরফগুলা গলতেছে, সো বরফ গলা পানি এখন অনেকখানি আর কি বের হবে। ওকে, ঠিক আছে। হ্যালো ভাই, একটু আগে বলছিলাম গাড়ি আনা যায় নাকি আমি জানি না, কিন্তু ওই যে দূরে একটা লাল রঙের গাড়ি দেখতেছি, তার মানে এইদিকে মনে হয় গাড়ি আনা যায় আর কি। হ্যাঁ, এখন রাস্তাটা আমি চিনি না, তার মানে এই না যে গাড়ি আনা যাবে না। এখন রাস্তাটা কোন দিক দিয়ে সেটাই আর কি আমার হিসাব করা লাগবে। আরে জুম এত সমস্যা করতেছে কেন? ওকে, ঠিক আছে। হ্যালো ভাই, আমি আগে আসছিলাম নাকি হ্যালো ভাই বানাইছিলাম নাকি ভুলে গেছি, কিন্তু যেহেতু আজকে আবার আসছি আপনাদেরকে আরেকবার দেখাই। আমি আসছি হইলো মন্ডল লেকের এবার স্পিলওয়েতে। এটা ড্যামের কাছেই। তো এই জায়গার হিসাবটা হইলো যে ধরেন ড্যামে যদি পানি ওভারফ্লো হওয়ার চান্স থাকে এবং ওই যে টেইল ওয়াটারের পাইপটা দেখাইলাম ওইটা লোড নিতে পারবে না, এরকম কোনো একটা অবস্থা হয়, হ্যাঁ, এবং তাও পানি বাড়তেই থাকে, তখন যাতে এই যে দেখেন এই দুই পাহাড়ের মাঝখানে কেটে রাখছে এবং পাহাড়গুলা আর্টিফিশিয়ালি কাটা। তো আবার দেখেন একটু বরফ জৈমাও আছে, খুবই একটা অ্যাস্থেটিক ভাইব। যাই হোক, তো এই দুই পাহাড়ের মাঝখান দিয়ে এদিক দিয়া পানি বাইর হয়ে গিয়া ওই পাশে ওই ক্রিকটা, যে ক্রিকটা একটু আগে মানে টেইল ওয়াটার হ্যান্ডেল করতেছিল, ওই ক্রিকটাতে গিয়া পড়বে। এটা হইলো একদম ধরেন যে খুবই সিচুয়েশন, কি বলে মানে ভুলে গেলাম। যাই হোক, মানে ডেসপারেট সিচুয়েশন, ডেসপারেট বলে। আচ্ছা ঠিক আছে, যাই হোক। তো দেখেন এখানেও তারা কিছু পিকনিক টেবিল দিয়ে রাখছে, একটু হাঁটার রাস্তা রাখছে যাতে মানুষজন গিয়া দেখতে পারে এবং এসে একটু বসতে পারে, এখানে পিকনিক করা যায়, ভালোই লাগে। এবং ওই যে লাল রং দেখতেছেন, এটা ওইখানে লেখা আছে যে উপরে উঠে নিষেধ, কারণ আপনারা বুঝতে পারতেছেন যে এটা খুবই ডেঞ্জারাস, উপরে উঠা, পড়লে একেবারে ডাইরেক্ট নিচে, কোনো মানে লাফ নাই। যাই হোক, এবং ওই যে আচ্ছা আমার বন্ধু মাঝি হেঁটে যেতেছে, আর অভিষেক গোপাল ওদিকে বরফ ধরতে গেছে। এবং আজকে টেম্পারেচার খুবই ভালো, হাই 50s দিকে নাকি হাই 40s দিকে, লোয়ার 50s দিকে। আচ্ছা যাই হোক, মানে 48 থেকে 52 মধ্যে ঘোরাফেরা করতেছে, সেলসিয়াসে 10 থেকে 11 ডিগ্রির মতো। যাই হোক, আমরা হইলো মানে 10 ডিগ্রি সেলসিয়াসে এক্স্যাক্টলি 50 ফারেনহাইট, 50 ডিগ্রি ফারেনহাইট। তো যাই হোক, এবং এখন হইলো লেকের পানি সবচেয়ে বেশি। আবার ওই জায়গায় যেমন বরফ ছিল, এই জায়গায় যেহেতু আর একটু খোলা পানি, এই জায়গায় পানির চলাচল বেশি, তাই এরকম ওই জেলার মতো বরফ নাই। কিন্তু দেখেন আবার বামে তাকাইলে, আচ্ছা আমি মানে চোখ দিয়ে দেখতেছি মোবাইলের ক্যামেরা, এই যে দেখেন একটা গ্যাপ দেখা যায়, ওই পর্যন্ত বরফ আছে, কিন্তু এই স্পিলওয়ের এই পাশটুক বরফ নেই, কারণ এদিকে আর একটু বেটার রোদ পড়ে। আবার দেখেন ডানে তাকাইলে ওদিকে একটু বরফ আছে, মানে কি কর্নারে যেসব জায়গায় গাছের ছায়া আছে ওইসব জায়গায় বরফ দেখতে পারবেন। কিন্তু এই যে এই জায়গায় দেখেন কোনো বরফ নেই, এই জায়গায় মানে বরফ গলে গেছে বললেই চলে, ওই যে অল্প একটু আছে, মানে উপরে বরফ আছে, মানে পানিটা বরফের শীট হয়ে জমে যায় নেই। ওইদিকে দেখেন দেখা যায় নাকি জানি না, কিছু বাড়িঘর আছে, এই বাড়িঘরগুলোতে থাকতে পারলে ভালোই লাগতো, কিন্তু রিমোট হয়ে যায় আর কি, দূরবর্তী অবস্থা। যাই হোক, এলাকাটা সুন্দর, সূর্য ডুবতে এখনো দেরি আছে, বাতাসের আওয়াজ পাওয়া যেতেছে। তো বিকাল 4টার মতো বাজে, আমরা একটু পরেই ব্যাক করবো, তো একটু পরে আবার ঠান্ডা পড়ে যাবে তাই। ওকে ঠিক আছে, তাহলে আজকের মতো হ্যালো ভাই এখানেই শেষ।